শুরু করো। Bismillahirrahmanirrahim. Dear student, I hope you are well and good by the grace of Allah. Last class I discussed about English paper 1, 100 marks and how to read text. Today I want to discuss English second part. Second paper, you have to face here 100 marks. 60 marks grammatical items. There are 12 grammatical items you have to face. All items 5 marks, 12 marks, 60. 12 items, 60 marks, and 340. There are 100 marks. You have to face second part in 100 marks. Today, I want to show you the right form of verbs. The right form of verbs. পুরো সময়ের উল্লেখ থাকে এমন সেন্টেন্সে যদি ডেইলি, অকেশনালি, নর্মালি, ইউজুয়ালি, সামটাইমস, রেগুলারলি, অফেন, ইউজুয়ালি ইত্যাদি থাকে, তবে সেন্টেন্সটিকে সিম্পল প্রেজেন্ট টেন্স করতে হবে। সেন্টেন্সটিকে কি করতে হবে? সিম্পল প্রেজেন্ট টেন্স। যদি সময়ের উল্লেখ না থাকে এইগুলো থাকে ডেইলি, usually, normally, sometimes, often, regularly, আর অনেক কিছু থাকতে পারে। এই সময়গুলো থাকার পরে সেন্টেন্সটিকে সিম্পল প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ধরে নিতে হবে। আমরা যদি প্র্যাকটিসে যাই তাহলে আমরা সেন্টেন্সটিকে প্র্যাকটিস করি। দেখা গেছে হি অলওয়েজ স্লিপ in the morning. আমরা এখানে সেন্টেন্সটি প্র্যাকটিস করি। এখানে অলওয়েজ আছে, সাবজেক্ট হি, তাহলে এখানে ভার্ব আছে স্লিপ। তাহলে আবার স্লিপ ভার্বটাকে কি করতে হবে? অলওয়েজ থাকার কারণে এই টোটাল সেন্টেন্সটিকে ধরে নিতে হবে সিম্পল প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এই ক্ষেত্রে সিম্পল প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যদি থাকে আর যদি সাবজেক্টটা থার্ড পারসন হয়, তাও আবার সিঙ্গুলার নাম্বার, তাহলে আবার অবশ্যই ওর ভার্বটিকে কি করতে হবে? এস বাই এস যোগ করে দিতে হবে, স্লিপস। তাহলে আমরা দাঁড়াবো এখানে হি অলওয়েজ স্লিপ ইন দ্য মর্নিং। বিষয়টা হচ্ছে কি অলওয়েজ থাকার কারণে সিম্পল প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এই ক্লোজ থেকে মিনিমাম 3 থেকে 4টি সেন্টেন্স প্র্যাকটিস করতে হবে। আমি আরেকটি সেন্টেন্সে যাচ্ছি। বর্তমানে চলছে এমন কোনো কাজ বোঝাতে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ভার্ব প্লাস আইএনজি ফর্ম। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ফর্ম এক্ষেত্রে বর্তমান সময়ের উল্লেখ থাকবে যেমন নাও, নাও, অ্যান্ড, দিস, at this moment. কি থাকবে তাহলে? সময় উল্লেখ করব নাও, at this moment. আরো থাকে গ্র্যাজুয়ালি, ডে বাই ডে, এগুলো থাকবে
যে এখানে আমরা বলতে পারি কি নাও এট দিস মোমেন্ট। তাহলে আমরা যদি লিখি তাহলে আমরা সাবজেক্ট নিয়ে একটা they watch TV at this moment। তাহলে এখানে আমরা ওয়াচ বানাতে পারি, তাই না? তাহলে সময় উল্লেখযোগ্য কি আছে at this moment। তাহলে at this moment শব্দটি যদি থাকে সময় উল্লেখযোগ্য, তাহলে এখানে দাঁড়ালো সেন্টেন্সটি কন্টিনিউয়াস, সে কি টিভি দেখতেছে। তাহলে আমরা এখানে যদি সিম্পল কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা দেখি তাহলে সাবজেক্ট প্লাস এডিজার প্লাস ভার্ব প্লাস আইডি প্লাস অতিরিক্ত অংশ। তাহলে আমার কি দাঁড়ালো সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব এম ইজ আর। তাহলে আমাদের এখানে এম ইজ আর থেকে নিতে হবে কোনটা, এখানে অক্সিলারি নিতে হবে এম ইজ আর। তাহলে আমার এম ইজ আর থেকে যেহেতু সাবজেক্ট দে তাহলে আমাকে নিতে হবে আর। যদি সাবজেক্ট থাকতো আই তাহলে আমাকে নিতে হতো এম। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হতো তাহলে আমাকে নিতে হবে ইজ। তাহলে এই বিষয়টা ক্লিয়ার হলো। আমরা তিন অংশে নিয়ে যাব, তিনটা সাবজেক্টের বেলায়। হ্যাঁ, তাহলে এখানে যেহেতু দে আছে আমরা করব কি আর, দে আর ওয়াচ। এবার আমাকে কি করতে হবে অক্সিলারি ভার্ব আছে আর, বাকি কি করতে হবে আইএনজি ওয়াচিং। কি থাকার কারণে নাও এট দিস মোমেন্ট থাকার কারণে। তাহলে দে আর ওয়াচিং টিভি at this moment। এখান থেকেও কন্টিনিউয়াস ফর্মের যেগুলো আছে এগুলো আমাদের কি করতে হবে, টোটাল 4 থেকে 5টি করে সেন্টেন্স প্র্যাকটিস করতে হবে। পরের সেন্টেন্সে আমি যাচ্ছি। কোনো সেন্টেন্সে যদি হ্যাভ হ্যাজ হ্যাড এই তিনটি অক্সিলারি ভার্ব, আমি বলতে পারি এটা কি টু হ্যাভ। এই তিনটি ভার্ব থাকে তাহলে আমাকে ভার্বটি অবশ্যই পাস্ট পার্টিসিপল করতে হবে। ভার্বটি অবশ্যই পাস্ট পার্টিসিপল করতে হবে, দ্যাট মিন্স বি3 ফর্মে বাগিয়ে দিতে হবে। যেমন হি has finished। তাহলে আমরা ফিনিশ ভার্বটাকে ব্র্যাকেট দিলাম, এখানে has আছে। he has finished the work। he has finished the work। এবার আমরা শুনবো যেহেতু আমি বলছি কি has, এখানে had, has, had তিনটি হচ্ছে কি টু হ্যাভ ভার্ব। এই তিনটি একটি যদি অক্সিলারি হিসাবে থাকে তখন আমার বাকি কি করতে হবে পাস্ট পার্টিসিপল বি3 ফর্ম পারবে বি3 ফর্ম করতে হবে। তাহলে আমরা ফিনিশ ভার্বের বি3 ফর্ম করতে হবে। হি সেন্টেন্সটিকে আমরা নেই হি হ্যাজ এফ আই এন আই এস এস টি ফিনিশড। ওখানে যা আছে তাই লিখতে হবে। কি থাকার কারণে হ্যাজ থাকার কারণে। এখান থেকেও প্র্যাকটিস করতে হবে সেম 3 থেকে 4টি। এখন আমি আরেকটা রুলস নিয়ে আলোচনা করব। জাস্ট নাও, অলরেডি, ইয়েট, এভার, লেটলি, রিসেন্টলি। আমি কি শব্দগুলো বললাম জাস্ট নাও, অলরেডি, ইয়েট, এভার, লেটলি, রিসেন্টলি। এই শব্দগুলো যদি সেন্টেন্সে থাকে তাহলে সেন্টেন্সটিকে পারফেক্ট করতে হবে। সেন্টেন্সটিকে অবশ্যই প্রেজেন্ট পারফেক্ট করতে হবে। আমি একটা এক্সাম্পলে যাই। এক্সাম্পলে আমি দিলাম আই সি হিম recently। তাহলে এখানে কি করলাম আই সি রিসেন্টলি। তাহলে আমরা ওই সময় আমরা কি বলেছিলাম জাস্ট নাও, অলরেডি, ইয়েট, এভার, লেটলি, রিসেন্টলি। তাহলে এখানে আছে কি একটা রিসেন্টলি। আমাকে বলছিল কি
যে জাস্ট নাও অলরেডি এবার লেটলি রিসেন্টলি তাহলে এখানে আমি পেয়ে গেলাম রিসেন্টলিটাকে প্রেজেন্ট পারফেক্ট করতে হবে তাহলে আমাকে সেন্টেন্সের স্ট্রাকচারে যেতে হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন সাবজেক্ট আমি কি লিখব সাবজেক্ট যুগ হ্যাভ অথবা হ্যাজ যুগ ভার্বের বি3 যুগ অতিরিক্ত অংশ হিসেবে আমি জানি কি হ্যাঁ তাহলে আমাকে ওখান থেকে কি নিতে হবে সাবজেক্ট ধরলাম সাবজেক্ট কি আছে আই আছে আমি একটা আই নিয়ে নিলাম তাহলে এখানে হ্যাভ হ্যাজ থেকে কিন্তু অবশ্যই হ্যাভ দিতে হবে আই হ্যাভ তাহলে সি ভার্বটা কি হয়ে যাবে সি এই যে আমি আগে বলেছি এই শব্দগুলো যদি থাকে তাহলে অবশ্যই ভার্বটাকে কি করবে বি3 ফর্মে নিতে হবে তাহলে স সি সি স সি তাহলে এই যে আমরা সিন করে দিলাম ওর অংশ যা আছে তা বলবি রিসেন্টলি আমি এই সেন্টেন্স থেকে আরেকটা প্র্যাকটিস দেখাচ্ছি সেন্টেন্সটি ফার্স্ট ইম্পর্টেন্টও বলা চলে তাছাড়াও প্র্যাকটিসও যদি সেন্টেন্স করা হয় বিভিন্ন ক্ষেত্রে দেখে গেছে প্রেজেন্ট পারফেক্ট এবং প্রেজেন্ট ইনডিফিনিট এবং পাস্ট টেন্স এই তিনটা সর্বদাই তিনটা প্রক্রিয়া প্র্যাকটিস করা বেশিরভাগ কি প্যাসেজ করতে হলে প্র্যাকটিস করতে হলে গ্রামার পড়তে সর্বদাই এগুলো কি থাকে সেন্টেন্সের মধ্যে আরেকটা সেন্টেন্স করি ইউ ইভার বি টু ঢাকা ইউ ইভার বি টু ঢাকা এখানে আরেকটি সেন্টেন্স আছে বিটা ধরে আমি ভাগ হ্যাঁ এখানে একটা চিহ্ন রাখতে হবে চিহ্ন তাহলে কিন্তু ইন্টারভেটিভ চিহ্ন আছে আমার কি করতে হবে অবশ্যই একটা অক্সিলারি ভার্ব সাবজেক্টের আগে বসবে অক্সিলারি ভার্ব সাবজেক্টের আগে বসবে আমরা শুরুতে নিয়মে বলেছিলাম যে জাস্ট নাও অলরেডি এবার লেটলি রিসেন্টলি তাহলে আমরা এখানে পেয়ে গেলাম যেহেতু এখানে এবার পেয়ে গেলাম অবশ্যই সেন্টেন্সটি কিন্তু কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স প্রেজেন্ট পারফেক্ট টেন্স ছিল ওই স্ট্রাকচার যেভাবে আমরা যে স্ট্রাকচারটা এখানে দেখেছি তাহলে আমরা ওই স্ট্রাকচারে যাই কি দাঁড়াবে এখানে হ্যাভ ইউ এজ এ সাবজেক্ট হলো ইউ সাবজেক্টে কি ইউ সাবজেক্ট ইউ তাই না অবশ্যই ইন্টারোগেটিভ সেন্টেন্সে সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব অবশ্যই তাহলে আমি কি লিখলাম হ্যাভ ইউ এবারের জায়গায় রাখলাম এবার বিটা হয়ে যাবে বিন নিয়ম অনুসারে বিটা হয়ে যাবে কি বিন টু ঢাকা হ্যাভ ইউ এবার বিন টু ঢাকা তাহলে কি দাঁড়ালো হ্যাঁ হ্যাভ ইউ এবার বিন টু এবার থাকার কারণে বি বাকি কি হয়ে গেছে বিন হয়ে গেছে মূলত হচ্ছে কি এই জায়গায় যে বিটা এখানে ভাগ ওই ভাগটা কি হয়েছে বিন হয়ে গেছে কি থাকার কারণে এবার থাকার কারণে সেন্টেন্সটি প্রেজেন্ট পারফেক্ট আর প্রেজেন্ট পারফেক্ট হওয়ার কারণে এখানে অক্সিলারি পারমিশন হ্যাভ আসছে তো সুপ্রিয় শিক্ষার্থী আমরা যে পর্যন্ত আমি রাইট ফ্রম ভার্বে আলোচনায় নিয়ে আসলাম আজকে এর মাঝে যদি আমরা রেগুলার 10টি থেকে 12টি সেন্টেন্স করে প্র্যাকটিস করি আমি আশা করব মোটামুটিভাবে রাইট ফ্রম ভার্বের উপরে একটা আয়ত্ত তোমাদের চলে আসবে আশা করব 10 থেকে 12টি সেন্টেন্স করে রেগুলারলি যে প্র্যাকটিস দিবে আমাদের ডিপার্টমেন্টের বিভিন্ন স্যার আছেন প্রত্যেক স্যার যে ক্লাসগুলো নেবেন তোমরা দেখবে দেখার পর বাসায় নিজে প্র্যাকটিস করার চেষ্টা করবে যদি কোনো কনফিউশন থাকে তারপরে আমার ফেসবুক পেজে কমেন্ট করে আমাকে জানাবে আমি চেষ্টা করব যথাযথ এটা সলভ করে দেওয়ার জন্য আজকের মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে